एक्शन पापा। पापा 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 सुनाई दे रहा है? बेरा नहीं हूं मैं। তুফান খুব ভয় পাইছি রে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ বা সংলাপ, যে ডায়লগগুলো ব্যবহার করে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা এলাকায় ভাব দেখায়, যার প্রতিটি লাইন একটি থেকে একটি মারাত্মক। আমি গরিব হয়ে জন্মেছিলাম, সেটা আমার বাবার দোষ ছিল, কিন্তু আমি যদি গরিব হয়ে মরি সেটা আমার দোষ হতো। আমার সব প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে? আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময় টিকটক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলে দেওয়া ভাইরাল সব অ্যাটিটিউড কিংবা ফানি ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনার শরীরে গুজবাম্প দেবে। আর হ্যাঁ গাইস, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। নিজেরে প্রস্তুত রাখো, ঘড়ির কাটার সময় একটু পাল্টাইলে আক্রমণ শুরু হয়ে যাবে। এটিএম বুথ থেকে টাকা তোলার পর ওই টাকাই আবার আমি গুনি। যেখানে আমি একটা মেশিনকেই বিশ্বাস করতে পারি না, ওইখানে মানুষের বিশ্বাস করা তো অনেক দূরের কথা। মানলাম যে নারীরা সবসময় এক পুরুষে আসক্ত থাকে, কিন্তু এক পুরুষে আসক্ত নারীর ফ্রেন্ড লিস্টে এত পুরুষ কি করে? কোচিং খুলছেন নাকি? সো গাইস, আমাদের লিস্টে শুরুতেই রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে নোয়াখালীর কাবিলার অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি যেটি পয়রা থেকে ভালোই তারবি তুই। বাংলাদেশটা দেখছস? জুতাটা দেখছস? অরিজিনাল কাস্টমাইজ করা। এটা পিছনে প্রিন্ট লেখা। এটা কিক মারলে তুই কই যাবে টের পাবি তুই? পয়সা পয়সা তাসঙ্গা পয়সা। ভাই রে ভাই, কথাগুলো একবার শুনেন, পুরাই মারাত্মক একটি ডায়লগ। আর এজন্যই কাবিলাকে এত ভালো লাগে, সে মুখ দিয়ে যেটা বের করে সেটাই যেন ভাইরাল। কয়দিন পর নেতা হবি, এখন এত বয়ডর পাইলে চলবো বেটা? কনস্ট্রাকশন বিল্ডিং এ যেটি সাজায় রাখছি, এটি দেখলেই তো বেটা নগদে ফিট হয়ে যাবে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন তুফান সিনেমার টিজারে শাকিব খানের সুনামি বয়ে আনা ভয়ঙ্কর একটি ডায়লগ। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আমি পার্সোনালি শাকিব ফ্যান না, তবে টিজারটি দেখে আমার মনে হয়েছে এটি শাকিব খানের ক্যারিয়ার তো বটে, বাংলা সিনেমায় সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা একটি টিজার, সাথে এক একটি ডায়লগ পুরাই গুজবাম্প সৃষ্টি করে। তুফান খুব ভয় পাইছি রে। সো গাইজ, এর পর দেখবেন টিকটকে রিসেন্টলি খালাতো ভাই ফুফাতো ভাইয়ের প্রেম কাহিনী বলে ভাইরাল হওয়া নুসরাত আপার ট্রেন্ডিং কিছু ডায়লগ। দেখতে চাইলে তো পুরো দুনিয়ায় দেখা যায়, কিন্তু আমার এই দুই চোখ শুধু মামাতো ভাইরাই দেখতে চাই। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে। খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি, এইটা অনেকে ধরে গিয়া। তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু খালাতো ভাইরেই করবো বিয়া। এই মেয়েগুলো কি শুরু করলো ভাই? একবার মামাতো ভাই, একবার খালাতো ভাই, আবার একবার ফুফাতো ভাই, কাউকে ছাড় দিচ্ছে না দেখছি। এদের নিয়ে আমি আর কিছু বলবো না, যা বলার স্যাভেজ ভাই থেকে শুনে আসুন। বহু সংখ্যক অপরাধের সাথে আমি জড়িত, তবে মামাতো বোন ফুফাতো বোনদের সাথে কখনোই ঘষাঘষি করিনি। ধন্যবাদ শখের নারী অলওয়েজ জাতীয়ময় আকারে মা। ধন্যবাদ। তো
যাই হোক গাইস, এর পর দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের একজন মধ্যবিত্ত বলছি নাটকের ইমোশনাল একটি ডায়লগ। আমার স্বাদ আছে সাধ্য নাই, দামি জিনিস ঠিকই দেখি, দেখিও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে, কেন জানেন আমি একজন মধ্যবিত্ত। হ্যাঁ ভাই, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। জীবন চলার পথে চোখের সামনে আমাদের শখ আহ্লাদ অনেক প্রিয় জিনিস বিক্রি হতে দেখেছি, শুধু টাকার অভাবে কিনতে পারিনি। কেমনে হয় রাজন, আমি জানি আমার প্রতিষ্ঠিত হওয়াটা কত জরুরি। সো গাইজ, এর পর দেখবেন অ্যাটিটিউড কিং মার্জুক রাসেল ওরফে পাশা ভাইয়ের নাটকে ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। এজন্যই বলে পাশা ভাই মানে আগুন। তার প্রতিটি ডায়লগ যেন পুরাই ভাব মার্কা। বর্তমান জেনারেশনের বেশিরভাগ ছেলে মেয়েদের মুখে মুখে পাশা ভাইয়ের ডায়লগ ঘুরে বেড়ায়। মায়া মানুষের শরীরে কোনো কলিজা নাই, পুরুষ মানুষের পুরো শরীরটাই হইল কলিজা। আমি যেইখানেই যাই সেইখানেই তুমি আর কুত্তমিজানকে হান্দায় যাও। আমি কইলাম যে এই মেয়ের আমি পছন্দ করি, এই মেয়ের আমি বিয়ে করতে চাইতেছি, আর তোমরা এখানেই গিয়ে হান্দায় যাবা। তোমরা তো সিনিয়র হিসেবে আমাকে বুঝলা না। ওই লাবো, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক ইনস্টাগ্রাম কাঁপানো সুন্দরী আপুদের মাথা নষ্ট করা অস্থির কিছু ডায়লগ, যা এখন ফর ইউ কাঁপিয়ে বেড়াচ্ছে। আগুন লাগবে না তোমরা জ্বালাইতে, তোমার জন্য আমার হাসিই যথেষ্ট। পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই। আল্লাহ, তুমি তো অনেক লাকি, কারণ তুমি আমাকে পাইছো। সো গাইজ, এর পর দেখবেন টিকটক কাঁপানো অ্যাটিটিউড বয় গুরুর ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ। এই যে আপু, বেটার খুঁজতে যায় আবার ভবিষ্যৎ নষ্ট করেন না। জায়া বান্দা লয় ফটকারে, চোরে চালে কটখারে, তোর ফ্লো তো লাগে খটকারে, গানের ভিত্তে বরুম সলতারে। বর্তমানে তার ডায়লগগুলো টিকটকে বেশ ট্রেন্ডিং এ রয়েছে, যা ইতিমধ্যে টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই দেখেছেন। ট্রাস্ট তো দূরের কথা, আমি তো মেয়েদের ট্রাস্টই করি না। সো গাইজ, এর পরে রয়েছে তাহিরি হুজুরের রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মোস্ট ফানি একটি ডায়লগ। গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? গতকাল আমি দেখলাম যে 2.5 কোটি টাকার মালিক। না, তখন যদি দুদুক শুনে আমার আইব দর্ত। এটা টাকা না, মানে আমার যে কিডনি আছে, বাল্ব আছে, বেসলে আর কি, এটা হিসাব করে। যে যাই বলেন ভাই, তাহিরি হুজুর আসলে একজন মজার মানুষ, তবে তিনি দর্শকদের বোঝাতে চান একটা, হয়ে যায় আরেকটা, তাই বেশিরভাগ সময় তাকে নিয়ে ট্রল করা হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল? তো যাই হোক গাইস, এর পর দেখবেন আপনার আমার সবার প্রিয় ওমর অন ফায়ারের ফর ইউ কাঁপানো অস্থির কিছু ডায়লগ। আমাকে কাজ ভাইবা ভাঙতে আসবা যারা, হাত কাইটা হাসপাতালে ভর্তি হবা তারা। তাকে নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, কেননা তার এক একটি ডায়লগ পাবলিশের পর পর টিকটকে ঝড় উঠে যায়। মাঝে মাঝে তো আবার তার কথাগুলো নিয়ে একে অপরের সাথে যুদ্ধ লেগে যায়। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যাই হোক, সো গাইজ, এর পর দেখবেন অ্যাটিটিউড বয় কলমি মাহমুদের টিকটক কাঁপানো মারাত্মক কিছু ডায়লগ। পিনিকে চোখে দেখে না, আবার চেহারা দেখে আমার ক্যারেক্টার মাপে। যা লেবু খা। তুমি শুধু আফসোস না, হাহাকার করবা, কারণ তুমি আমারে হারাইছো। জায়া বান্দা লয় ফটকারে, চোরে চালে কটখারে। সো গাইজ, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।